গুড মর্নিং লিডার্স। আজকে কথা বলবো আমরা যারা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, মানে ডাইরেক্ট সেলিং মার্কেটিং লাইনের সঙ্গে আমরা যারা কাজ করি, যাদের ধরুন যে লিস্ট বিল্ডিং শেষ হয়ে গেছে, আমরা তখন একটাই কাজ করি কি বলুন তো, আমরা মার্কেটে বেরিয়ে যাই স্ট্রেঞ্জার মিট করতে। এবার আমরা যখন স্ট্রেঞ্জারটা যখন আমরা মিট করি, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, তখন আমরা অনেক রকম নেগেটিভ খাই। কিন্তু 2026 সালে আমার চোখে একটি ভিডিও এলো ফেসবুকে, যে ভিডিওটা করেছে সে বলছে ভাইরাল, কিন্তু আমি ওটাকে ভাইরাল বলি না। কেন ভাইরাল বলি না সেটা বুঝতে পারবেন। এবং এই নেগেটিভটা যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে তাদের কাছে কিন্তু এটা বিশাল বড় নেগেটিভ। এই নেগেটিভের জন্য অনেক ছেলেরা হারিয়ে যায়। এবার এই নেগেটিভটা কি আগে আপনাদেরকে সেটা বলবো, এবং এই নেগেটিভটা যখন ছেলেটি খাচ্ছে সেই ছেলেটি কি রিয়্যাক্ট করছে, এবং ওই জায়গাটা এই ছেলেটি যে রিয়্যাক্ট করছে এইটা না করে কি করাটা উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমি বলবো যে একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে আসো, আমি ভিডিওটা একটুখানি দেখাতে চাই। ঠিক আছে, ক্যামেরা একটু সামনে নিয়ে আসো, একটু দেখো কি বলছে। মুখটা দেখাও। দেখো কালা কাছে এসে ভজা ভজা করছে, আমি কোথায় থাকি না থাকি হ্যান ত্যান সব কিছু জিজ্ঞাসা করছে। প্রত্যেক দিন এরকম 5-6 দিন সাথে দেখা হয়। বাইরে একটা ঘুরি তো মুখটা দেখাও। কি হলো মুখ দেখাও। কি ব্যাপার মানে আমি কোথায় থাকি, আমার নাম কি, আমার অ্যাড্রেস, পড়াশোনা কত করেছি তুই জানার কে? তুই জানার কে? হ্যাঁ তুই জানার কে? তোকে না বুঝতে পারবি। আর এই ভিডিওটা শাহানুর, এমডি শাহানুর ফেসবুক চ্যানেলে দেখে নিবি, ঠিক আছে? এমডি শাহানুর ফেসবুক চ্যানেলে দেখে নিবি। আপনারা ভিডিওটা দেখলেন। এইবার এইখান থাকতে যারা রয়েছেন ধরুন তারা কিন্তু ঘাবড়ে যাবেন। এখন ধরুন কেউ যদি আপনারা বাইরে যাচ্ছেন, আপনারা একজনের সঙ্গে মিট করছেন, সে ক্যামেরাটা বার করে আপনার সঙ্গে এই রকম লেভেলে কথা বলছে, আপনি তখন কিন্তু মারাত্মক লেভেলে ঘাবড়ে যাবেন। যেমন এই ছেলেটি ঘাবড়ে গেছে। এ কি করছে আপনাদেরকে যেটা দেখানো, ছেলেটা কি করছে, যে ছেলেটি পিছন ঘুরে চলে যাচ্ছে। ছেলেটা কি করছে, তখন ওকে যখন ফোনটা নিয়ে যখন ভিডিওটা করছে, ছেলেটা কি করছে, পিছন ঘুরে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করছে ছেলেটা যে তুমি আমার ফোন নাম্বার বা আমি কি করি তুমি জানার কে, তখন ছেলেটি কি বলছে, কেন, তুমি কেন বলবে না, তুমি কেন জানাবে না? তাহলে ভেবে দেখুন এই ছেলেটি এরকম কেন বলছে। প্রথম প্রথম কি কারণ এই ছেলেটি কেন বলছে, এবং হচ্ছে যে এইখানটায় যদি আপনাদের সঙ্গে যদি কোনো সময় ধরুন এই রকম ঘটনা ঘটে, তাহলে আপনারা কিভাবে এই জিনিসটাকে মিট করবেন, সেটা আজকে আপনাদেরকে বলছি ফর্মুলাগুলো। প্রথমে বলি যে ছেলেটি কেন এইরকম করছে, এই ছেলেটি কোন কোম্পানির সঙ্গে কাজ করে, এবং এই ছেলেটির লিডারকে আমরা সবই জানি। প্রথম কথা বলি যে এই যে ছেলেটি যেটা এরকমভাবে কোনো কোশ্চেনের কোনো উত্তর দিতে না পেরে চলে যাচ্ছে, তার প্রথম কারণ হচ্ছে যে এই ছেলেটির দোষ না, দোষ কার, এর আপলাইন। আমি লিডার বলছি না, এর উপরে লিডার, যে উপরে যে লিডার রয়েছে সে কখনো পারবে না যে এত গ্রাউন্ড লেভেলে এসে একদম দেখায়। এর আপলাইন, এবার এর আপলাইন কার রয়েছে, সে লিডারগুলো রয়েছে। কেন বলছি এই ছেলেটার দোষ না, আপলাইনের দোষ? তার কারণ হচ্ছে যে এদের মানে ভেতরে পুরোটাই খোগলা, এদের মধ্যে কোনো নলেজ নেই। এই ছেলেটি যে কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে, যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে, সেইখানে এই কোম্পানির উদ্দেশ্যটা কি, এই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি, সেগুলো কিন্তু এই ছেলেটির মধ্যে কিন্তু কোনো কিছু নলেজ নেই। কোনো নলেজ নেই বলে আজ কি করছে এই ছেলেটি, সেইভাবে কিন্তু যে প্রবলেমটা যে হ্যান্ডেল করবে, সেই প্রবলেমটা কিন্তু হ্যান্ডেল করতে পারলো না, না পেরে উল্টো পাল্টা কোশ্চেন করে নেগেটিভ খেয়ে চলে যাচ্ছে। এবার যদি এর লিডাররা যদি এইগুলো যদি বেসিক যদি একটা নলেজ দিত, যে ভাই বাইরে যখন নেগেটিভ খাবি, দেখুন নলেজ মানে কি, কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির উদ্দেশ্য, এবং তুমি কি কারণে কাজ করছো। এ যখন বাইরে বেরোচ্ছে এ কি ভাবছে যে একে আমি যদি ইনভাইট করে আমি একে যদি জয়েন করাই তাহলে আমার অ্যাকাউন্টে কত ঢুকবে, 500 টাকা। এ কিন্তু এইটা ভাবছে, আজ ভেবে নেগেটিভটা খেয়ে পিছনে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রবলেম। এবার বলবো যে এই প্রবলেমের সলিউশনটা কি আছে। ওকে, ভালোভাবে এই জায়গাটা কিন্তু বুঝবেন, এবং আমি এটা জাস্ট একটা পয়েন্ট বলবো সলিউশনটা, বাদ বাকি পয়েন্টগুলো জানতে গেলে কি করতে হবে আমি সেগুলো আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। প্রথম আমি জাস্ট একটা সামান্য একটা বেসিক একটা পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি বলা দরকার। ওকে, আমার সঙ্গে যে রয়েছে আমার আপলাইন, আমি তাকে একটাবার ডেকে নেবো, যে আমাদের যে পিঙ্কি ম্যাম,
পিঙ্কি ম্যাম ধরুন আপনারা, আমি আজকে পিঙ্কি ম্যামকে এইভাবে বলেছি, আমি পরিচয় করে দিচ্ছি। পিঙ্কি ম্যামকে আমি এটাই বলেছি যে আজকে আপনি কোনো ড্রেস কোড মেনটেন করে আসবেন না, আপনি আজকে একদম সিম্পলভাবে আসবেন। একজন ধরুন আমি আপনাকে ইনভাইট করছি, আপনি সেই রকমভাবে আসবেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে শিখবেন। তাহলে আসুন আমি পিঙ্কি ম্যামকে একবার আপনাদের সঙ্গে করে দিই। ম্যাম আপনার নাম কি? কেন বলুন তো? না এমনি, আপনি যাবেন কোথায়, মানে আপনার এত বাড়ি কথা কোথায়? জিজ্ঞাসা করছো, কি ব্যাপার? কেন, কোনো দরকার আছে কি? না এমনি একটা কথা বললাম, দেখা হলো তাই এমনি একটা কথা আপনাকে বললাম করে। আপনাকে আমি চিনি না, জানি না, আমি এত কথার উত্তর দিতে যাবো? এইভাবেই কি আপনারা কি স্ক্যাম করছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন দেখুন দেখুন, এইভাবে এরা স্ক্যাম করছে। এসে জিজ্ঞাসা করছে যে আপনার নাম কি। আমি একটা মেয়ে হয়ে আমাকে এইভাবে এরকম জিজ্ঞাসা করছে একটা অচেনা, আমি এত কথা উত্তর দিতে যাবো? আরে না, না, সবাই না, না, দেখুন না, দেখুন না, দেখুন দেখুন। না, না। এইবার এই যে আপনারা দেখলেন যে আমি ম্যামকে বললাম, এই যে কোশ্চেনগুলো করলাম, এবার আমি যদি কোনো অচেনা ব্যক্তিকে আমি ধরুন যে এই রকমভাবে যদি জিজ্ঞাসা করি, এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ, এরা কীভাবে যে ক্যামেরা বার করলেই সব কিছু। কিন্তু এই জায়গাটাতে আপনারা কিভাবে ধরুন, যদি তা সেই ছেলেটার মনের ভিতরে যদি নলেজ থাকতো, কোনো ভয় যদি না থাকতো, সে তখন কি করতে বলুন তো? প্রথম ছেলেটি ধরুন আমাকে করছে, ঠিক আছে, ধরুন আমাকে ক্যামেরাটা বার করছে, ঠিক আছে, আমাকে ক্যামেরাটা বার করে আমার সঙ্গে এরকম করছে, আমি তখন ছেলেটিকে আমি কি বলতাম? প্রথম বলতাম যে ভাই তুমি ক্যামেরা করছো তো, ভিডিও করছো তো, ওকে, ভিডিওটা কিন্তু বন্ধ করবে না একদম। কথা দাও প্রথমেই যে ভিডিওটা তুমি বন্ধ করবে না, এবং তুমি তোমার যখন ফেসবুক হোক ইউটিউব পেজ হোক, তুমি কিন্তু পুরো ভিডিওটা ছাড়বে। এবং এটা কি করতে হবে? নট মানে একদম খোঁচে গিয়ে রেগে মেগে না, একটা ডাইরেকশন মুডে এবং ভালোভাবে বলতে হবে, ঠিক আছে। সে তখন কিন্তু ঘাবড়ে যাবে, সে বল যাব বাবা এরকম করে কেন বলছে। প্রথম তাকে তুমি এইরকমভাবে কি করছো? চমকে দিচ্ছ যে বাবা এইরকম হতবাক করে দিচ্ছ, কেন এই কথা বলছে। সে কিন্তু তখন কিন্তু ওখানে একটুখানি ডাউন খাবে। তারপরে তুমি তাকে কোশ্চেন করবে, আচ্ছা তুমি যখন বলছো যে এটা স্ক্যাম করছি, তাই তো, ঠিক আছে, তোমার কথাতে স্ক্যাম, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও তোমাকে ঠিক এই কথাটাই বলতাম যে স্ক্যাম করছি। আচ্ছা প্রথমে বলো যে আমি তোমার কাছে কোনো অরিজিনাল বা জেরক্স এই মুহূর্তে তোমার কাছে কোনো আধার নাম্বার চেয়েছি, হ্যাঁ কি না, শুধু এইটুকানি বলো। এবং আমি যতক্ষণ তোমাকে যে কথাগুলো জিজ্ঞাসা করব সেগুলো তোমাকে বলতে হবে, এবং ক্যামেরাটা কিন্তু অন করবে, ক্যামেরা তুমি বন্ধ করতে পারবে না, ঠিক আছে। তখন তুমি এভাবে বলবে, তোমার কাছে আমি কোনো আধার নাম্বার চেয়েছি না, তোমার কাছে আমি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চেয়েছি না, তোমার কাছে আমি কোনো ওটিপি চেয়েছি না, আচ্ছা তোমাকে আমি কি বলেছি যে তুমি আমাকে এত টাকা দাও, মিনিমাম 30,000 40,000 50,000 টাকা দাও, আমি তোমাকে এত টাকা ডবল করে দেবো, বলেছি না, ওকে। তোমার কাছে যখন কোনো কিছু ডকুমেন্টস চেয়েছি, তোমার ফটো তোমার সই কিছু চেয়েছি না, আচ্ছা তাহলে তোমার কাছে যখন চাইনি তুমি তাহলে কি করে বলছো যে এটা স্ক্যাম? ওকে, তাহলে এটা তোমার কাছে কি চেয়েছি না, ওকে, তখন সে কি বলবে যে না। আচ্ছা এইবার তুমি বলো যে তুমি বলছো যে কি, যে নেটওয়ার্ক মার্কেটিং, আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিং এর সম্বন্ধে তুমি কি জানো? তখন কি বলবে যে কি লোক ধরা। আরে তোমার লোক ধরা, লোক ভয় কে ধরে না? তুমি যে ফেসবুক যে চ্যানেলটা করছো, তোমার যদি ভিউজ যদি না হয় তুমি ইনকাম করতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং, তুমি ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে, তুমি ধরো একটা বই পড়ে গেছো, একটা বই পড়ে তুমি মাধ্যমিক পাস করতে পারবে না। তাহলে তুমি যখন যদি নেটওয়ার্কে শুধু বলছো লোক ধরা কাজ, ইয়েস এটা নেটওয়ার্ক মার্কেটিং, অবশ্যই একদম ঠিক বলেছো, কিন্তু পুরোপুরি আগে জানো আমাদের কাজটা হচ্ছে, তখন তাকে বলবে যে আমাদের কাজটা হচ্ছে একটা ভালো রাস্তা দেখানো, তাতে যদি তোমার পছন্দ হয় তুমি আসবে, তোমার যদি পছন্দ না হয়, তোমার যদি ইচ্ছা না হয়, তাহলে তুমি কি করবে? এইখানে আসবে না, তোমাকে এখানে কেউ জোর করার নেই। এই রকমভাবে যদি ওই ছেলেটিকে যদি এই রকমভাবে যদি হ্যান্ডেল করা যেত, তাহলে তোমরা বলো
ছেলেটি কি ওখানে নেগেটিভ তোমাকে আর দিতে পারতো না। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কেন বলতে পারলাম, তার প্রথম কারণ হচ্ছে যে আমার মনের ভিতরে কি রয়েছে, নলেজ রয়েছে। সেকেন্ড কি রয়েছে, আমার এই সিস্টেমটার প্রতি বিলিফ রয়েছে। ভাই, যেখানে একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, যেখানে একটা নর্মাল একটা সিম্পল ছেলে, যে ছেলে বা মেয়ে একটা কথা বলতে পারে না, সেই ছেলেটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে স্টেজে দাঁড়িয়ে হরর করে কথা বলে। যখন তার বাবা মারা দেখে, তাকে দেখে অবাক হয়ে যায় যে একটা ছেলে মেয়ে নিজের ছেলেটা ধরুন বাবা মার কাছ থেকে হাত খরচ চাইতো, সেই ছেলেটা সেই মেয়েটা কিন্তু আজ কি করছে, এই সিস্টেম থাকতে কাজ করে সে তার নিজের স্বপ্নটাকে পূরণ করছে। কেউ বাইক, কেউ স্কুটি, কেউ আইফোন কিনছে। বস, যেখানে এত টাকা ইনকাম আছে, বস ইনকামে থাকতে একটা ছেলে মেয়ে যখন এখান থাকতে যখন নিজের কেরিয়ারটাকে শুরু করতে পারছে, তাহলে তুমি কেন নেগেটিভ খাবে? হোয়াই? তাহলে তোমার মধ্যে গলত রয়েছে, এবং তোমার যে আপলাইন রয়েছে সেই আপলাইনের মধ্যে গলত রয়েছে, কারণ সে তোমাকে ভালোভাবে তৈরি করতে পারেনি এবং তুমি নিজে তৈরি হওনি। ওই জন্য স্ট্রেঞ্জার মিট করতে গেলে ওই রকমভাবে মাইন্ড সেট করবে না যে আমি লোক ধরতে যাচ্ছি। ওকে, তোমাকে একটা জিনিস কি বুঝতে হবে, যে আমি একজন মানুষের ভালো করছি। যখন ভালো করছি মনে করবে, তখন তোমাকে যেই নেগেটিভ দিক না কেন, তুমি কিন্তু নেগেটিভ খাবে না। এরপরে যদি কখনো এই রকম ঘটনা ঘটে, তাহলে আশা করি তোমরা নেগেটিভ খাবে না। হ্যাঁ কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আশা করি তোমাদের প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। যাদের যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে বা ঘটতে পারে, অবশ্যই বুঝতে পেরেছো। এতক্ষণ যারা যারা ভিডিও দেখেছো এতক্ষণ, তো অবশ্যই তাদেরকে ভালো থাকবে, এবং হচ্ছে এই রকম আরও ভালো ভালো আমরা এখানে কোনো মোটিভেশন দেবো না, একেবারে তাল গাছের উপরে তুলে দেবো না। যে যে জিনিসগুলো মার্কেটিং লাইনে করতে গেলে, মার্কেটে তোমরা যে যে জিনিসগুলো ফেস করবে, সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, টাটা।